ওয়েল ডান মাই সান। এই নাও তোমার পুরস্কার নাও। না স্যার, আমি এই পুরস্কারটা তার হাত থেকে নিতে চাই, যিনি অনেক কষ্ট করে আমাকে এই অবস্থানে দাঁড় করিয়েছেন। কে তিনি? মঞ্চে ডাকো। আমার বাবা। বাবা? জি, আমি জানি আমি যেখানে থাকি না কেন ছায়ার মতো তুমি আমার কাছাকাছি থাকো। আমার বিশ্বাস আজকের এই অনুষ্ঠানেও তুমি আছো। তুমি মঞ্চে আসো বাবা, আমি তোমার হাত থেকে পুরস্কারটা নিতে চাই। বাবা, জীবন। হ্যাঁ? বাবা, বাবা, আজকের এই অনুষ্ঠান আমাকে বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসাবে স্বীকৃতি দিয়েছে। আমি চাই এই ক্রেস্টটা তুমি আমার হাতে তুলে দেবে। অনুরোধ করছি, সুধী মণ্ডলীকে শুভেচ্ছা জানিয়ে ফলাফল ঘোষণা করছি। আজকের অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান জীবন। ওয়েল ডান। থ্যাংক ইউ। ওয়েল ডান মাই সান। এই নাও তোমার পুরস্কার নাও। না স্যার, আমি এই পুরস্কারটা তার হাত থেকে নিতে চাই, যিনি অনেক কষ্ট করে আমাকে এই অবস্থানে দাঁড় করিয়েছেন। কে তিনি? মঞ্চে ডাকো। আমার বাবা। বাবা? জি, বাবা, আমি জানি আমি যেখানে থাকি না কেন ছায়ার মতো তুমি আমার কাছাকাছি থাকো। আমার বিশ্বাস আজকের এই অনুষ্ঠানেও তুমি আছো। তুমি মঞ্চে আসো বাবা, আমি তোমার হাত থেকে পুরস্কারটা নিতে চাই। বাবা, জীবন। হ্যাঁ? বাবা, বাবা, আজকের এই অনুষ্ঠান আমাকে বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসাবে স্বীকৃতি দিয়েছে। আমি চাই এই ক্রেস্টটা তুমি আমার হাতে তুলে দেবে। নিন, ছেলের হাতে পুরস্কারটা তুলে দিন। তাহলে বলো বাবা, আজ আমি এই গান গাওয়ার আগে অন্য আরেকজন এই গান কিভাবে গাইলো? বলো বাবা, একটা মিথ্যে মালা গলায় পরিয়ে কেন আমাকে মঞ্চে পাঠালে? কেন চুপ করে থেকে কোনো জবাব দাও। আরে, আমার এই জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি। সত্য কথা বলতে গিয়ে প্রতিটা পদে পদে আঘাত পেয়েছি, তবু সত্য বলা থেকে কোনোদিন সরে আসিনি। আমি আজও বলছি, এই গান আমি কোথাও গাইনি, কাউকে শেখাইনি। আমার বিশ্বাস ছিল একদিন এই গান গেয়ে তুই অনেক বিখ্যাত হবি, তাই খুব যত্ন করে এই গানটি আমি বুকের মধ্যে লালন করেছিলাম। তুই বিশ্বাস কর মা, আমি একটু মিথ্যে বলছি না, একটুও না। আমি বিশ্বাস করি না বাবা, তুমি মিথ্যে বলছো। তোর বাবা মিথ্যে বলতে পারে না। তাহলে এই গান সে কোথায় পেল? আমাকে জানতেই হবে। বাবা, বাবা, আমি বাইরে যাচ্ছি। বাবা, আমি কি এখনো তোমার সে ছোট খোকা? হ্যাঁ, প্রত্যেক দিন আমাকে আদর করে চুমু দাও। বাবা মার কাছে সন্তান কখনো বড় হয় না রে বাবা। যেদিন সন্তানের বাবা হবি সেদিন বুঝবি সন্তান কি জিনিস। বাবা, তুমি কাঁদছো? না রে বাপ, তুই সেদিন আমার সম্মান দিছিস, আমি আমি খুব খুশি হয়েছি। প্রত্যেক সন্তানই যেন তার বাবা মাকে এই সম্মানটা দেয়। তুমি আমার জন্য দোয়া করো বাবা, সারা জীবন যেন তোমাকে এভাবে সম্মান করতে পারি। দোয়া করি বাবা, দোয়া করি। আসি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চাচা, এটা কি জীবনের বাসা? হ্যাঁ, তবে তারা তো এখন আর এখানে থাকে না। কোথায় গেছে বলতে পারেন? না রে মা, বলতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা।
এজি ভাই, এখানে জীবন নামের কাউকে চেনেন? না আপা, জীবন নামের কাউকে আমি চিনি না। ঠিক আছে, তাহলে কি ওর সাথে আমার দেখা হবে না? কি ভাবছো? তুমি? কেন, আমি কি তোমার কাছাকাছি থাকতে পারি না? কেন নয়, অবশ্যই পারো। আমি তো সারাক্ষণ তোমাকেই খুঁজে ফিরছি। তাহলে চলো, কোথায়? যেখানে তুমি আর আমি ছাড়া অন্য কেউ থাকবে না। সত্যি? আমার বিশ্বাস হচ্ছে না। ও মাই গড! তাহলে চলো। হ্যাঁ? তাহলে কি আমি জীবনকে ভালোবেসে ফেলেছি? কি জানি। ধ্যাৎ। কিরে মা, মনটা খারাপ কেন? কি হয়েছে? না, কিছু হয়নি। হ্যাঁ, মেয়েটার যে কি হয়েছে। বুয়া, দেখালাম না, আকিকে দুধটা দাও। দিতাছি। আমি কি তাকে কোনোদিন খুঁজে পাবো না? আপা, দুধটা খায়া নেন। আপা, দুধটা খায়া নেন। তুমি যাও তো বুয়া, আমি কিছু খাবো না। না খাইলে খালামা রাগ করবো। আপা, তোমাকে না যেতে বলছি, যাও তো। আপা, এই টিভিতে এখন গানের অনুষ্ঠান হইব, একটু সারি। বিরক্ত করো না তো বুয়া, এখান থেকে যাও। আজকে আমার মন ভালো নেই। আপা, আপনি একটু শুয়ে থাকেন, আমি একটু টিভি দেখি। তোমার যা ইচ্ছে তাই করো।